যার মধ্যে দিন আছে, কালিমা আছে, ওই দিন নিয়ে মওতের সময় মরতে পারবে। যার মধ্যে দিন আছে, ওই দিন নিয়ে কবরে গেলে জান্নাতের বিছানা পাবে। যার মধ্যে দিন আছে, ওই দিন যদি থাকে তো কবরে যাওয়ার পর মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্নের জবাব দিতে পারবে। এই প্রশ্নের জবাব যদি দিতে পারে, রব্বুল আলামিন জান্নাতের সঙ্গে তার কবরের ডাইরেক্ট যোগাযোগ করে দিবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. آمنت بالله. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم حاضرين, আমরা মুহাম্মাদি কাফেলার আওসাফ কি, মুহাম্মাদি কাফেলা তাদের কি গুণাগুণ এ সংক্রান্ত আলোচনা শুনতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সিফাত আছে, যত গুণ আছে, এই গুণের মধ্যে ম্যাক্সিমাম সিফাতে জামাল,
জামাল যে গুণ আকৃষ্ট করে, কাছে টানে। খুব কম দুই একটা গুণ যে গুণে বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। দেখবেন আপনারা 99 যে নাম আসছে আল্লাহ পাকের, এই 99 সিফাতি নাম, এগুলোর দিকে লক্ষ্য করলে দেখবেন যে এক একটা সিফাত বান্দারে কিভাবে টাইনে টাইনে নেয়। আর রহমান, আর রহিম, আল গফফার, আর সত্তার, আল ওয়াহ্হাব, আর রাজ্জাক, আল আফু, আল গফুর, আল ওয়াদুদ, এক একটা কি গুণ। রহমান এমন রহমত যেটা সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতে থাকে, এই গুণকে কি বলা হয়? রহমান। ওই রহমতের গুণে আল্লাহ পাক নিজেকে গুণান্বিত করছেন। হাদিসে পাকে আসছে আল্লাহ পাক রহমতকে 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। আর ওই 1 ভাগের অংশ পাইছেন সমস্ত নবী, সমস্ত রসুল, কুল মখলুকাত ওই 1 ভাগের ভাগ পাইছে। আজীব ব্যাপার, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই 1 ভাগও নিজের কাছে নিয়ে নেবে। 1 ভাগও নিজের কাছে নিয়ে নেবে। এজন্য কিয়ামতের দিন মানুষের অবস্থা কি হবে? বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। কেন? কোনো দয়া মায়া থাকবে না, সব স্বার্থপর। নফসি নফসি নফসি, আমি আমাকে নিয়ে চিন্তিত, আমাকে নিয়ে ব্যস্ত। কারো প্রতি কারো কোনো সামান্যতম মায়া দয়া থাকবে না। কেন থাকবে না? রব্বুল আলামিন সমস্ত রহমত দয়া তার নিজের একার হাতের মুঠায় নিয়ে নেবেন, কারো কাছে থাকবে না। রহমান, সত্তার, কি গুণ! সুবহানাল্লাহ। আমাদের এক একজনের হালাত আমি আপনি নিজে জানি। যদি আল্লাহ তাআলার এই গুণ না থাকতো, সমাজে কয়জন চলতে পারতাম? কয়জন চলতে পারতাম? আল্লাহ পাক ঢাইকা রাখেন। এই গুণ দিয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন এক একজনকে কাছে ডাকবেন। কাছে ডেকে কুদরতি ডানার নিচে ঢাকবেন। ঢাইকা বলবেন, এই তুই এই কাম করিস নেই, এটা করিস নেই, এটা করিস নেই। ও মনে মনে বলতে থাকবে, না জানি কি হয়, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। রব্বুল আলামিন চেহারা দেখে, ওর অবস্থা দেখে বলবেন, দুনিয়াতে তো ঢাইকে রাখছিলাম, যা আজকে মাফ করে দিলাম। এক এক গুণ, কেমন গুণ আল্লাহ পাকের এক একটা গুণ। না, আর সে আজিমের উপরে লিখে রাখছেন, ওখানে লেখা, ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। রহমত আর গজবে যখন টক্কর হয়, সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন একজন গুনাহ নিয়ে গেছে, নেকিও নিয়ে গেছে, গুনার কারণে আল্লাহ পাক রাগ হবেন। হাদিসে আসছে, ওয়ালা তারকাবুল মাসিয়া, গুনাহ কইরো না, ফাইন্নাহা সাকাতুল্লাহ, ওটা সাক্ষাৎ আল্লাহ পাকের রাগ। গুনাহটা আল্লাহর গজব। তো গুনাহ আল্লাহর গজব, নেকি আল্লাহ পাকের সন্তুষ্টি। তো যখন কিয়ামতের দিন বান্দা যখন গুনাহও নিয়ে যাবে, পুণ্যও নিয়ে যাবে, তো রব্বুল আলামিনের গজব আর রহমত দুইটার মধ্যে গুতাগুতি হবে। রাগও থাকবে, দয়াও থাকবে। ওই গুতাগুতিতে আর সে আজিমে লিখে দিয়ে রাখছেন, টেনশন করিস না, যদি গুতাগুতি হয় আমার রহমত বিজয়ী হয়ে যাবে, রহমত বিজয়ী হয়ে যাবে। শানে রহমত কেমন? হাদিসে পাকে বিভিন্ন ঘটনা আসছে। এক ঘটনা, জাহান্নামের কিনারায় দুইজন চিল্লাচিল্লি করতে থাকবে বিকট আওয়াজে। তো বিকট আওয়াজে চিৎকার দিতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, এই দুইটারে ধরে আন। ধরে নেবে। কিরে এত চিল্লাইতেছিস কেন? আল্লাহ
আপনার রহমতের দৃষ্টি আকর্ষণের জন্য বলবে, হে আল্লাহ আপনার রহমতের দৃষ্টি আকর্ষণের জন্য। তো রব্বুল আলামিন বলবেন আমার রহমতের হুকুম, দুজন জাহান্নামে গিয়ে ঝাঁপ দেন, যা। তো একজন হুকুম পাওয়ার সাথে সাথে মালিকের হুকুম, সুতরাং আমি তো গোলাম, আমার কাম হুকুম পালন করা, আমার গবেষণা করার দরকার নাই যে আগুন আবার রহমত কেমনে হয়, জাহান্নামে পড়াটা আবার রহমত কেমনে হয়, এটা গবেষণা করার দরকার নাই, আমি গিয়ে ঝাঁপ দিই, এক দৌড় দিবে। जुबा ताजा करदन बेकरारे तू नयंगी खतने इल्लतज़कारे तू। তুমি কি করবা না করবা তোমার ব্যাপার, আমার কাম তোমারে ডাক দিয়ে যাওয়া, আমি ডাক দিছি, তোমার হুকুম হয়েছে, হুকুম পালন করতেছি। এক দৌড় দিবে, এক দৌড় দিয়ে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়বে। ও জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়ার আগে যে জায়গাটুকুতে ঝাঁপ দিবে রব্বুল আলামিন ওই জায়গাটুকুকে নির্দেশ দিবেন আমার বান্দার জন্য, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক বলছিলেন কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যা, এসির মতো ঠান্ডা হয়ে যা। ও যখন ওই অংশটুকুতে ঝাঁপ দিয়ে পড়বে সাথে সাথে দেখবে এসির মতো ঠান্ডা হয়ে গেছে। আর একজন যাবে আর ফিরে ফিরে দেখবে, যাবে আর ফিরে ফিরে দেখবে। রব্বুল আলামিন বলবেন কিরে তুই কি করিস? ও মনে মনে বলে গুনারো সাগরে মাওলা হাবু ডুবু খাই, তবুও তোমার রহমত পানে ফিরে ফিরে চাই। আল্লাহ আমি তো জাহান্নামের উপযুক্তই ছিলাম, জাহান্নামে পড়েও গেছিলাম, উঠে আসছি, মন বলতেছে একবার যখন উঠেই আনছো আর তুমি আমার জাহান্নামে দিবা না, তোমার রহমত থেকে আশা করি একবার যখন উঠেই আনছো আর তুমি আমাকে জাহান্নামে দিবা না। আল্লাহ পাক বলবেন কিরে তুই যাইস না কেন? আল্লাহ আমার মন বলতেছে তুমি আমাকে জাহান্নামে আর দিবা না। আল্লাহ পাক বলবেন লাকামা রজাউতা, তোর যা আশা আমি আল্লাহ তোকে যা জান্নাত দিয়ে দিলাম। এমন শানে রহমত না, এক এক গুণ, এক গুণ আজিজুন যুনতিকাম, আল্লাহ পাক প্রতিশোধ পরায়ণ, শুনলে ভয় লাগে। এরকম গুণ কাহার, ভয়ানক রাগী, দুই একটা গুণ আছে শুনলে রাগ লাগে, মানে ভয় লাগে, কিন্তু ওয়াদুদ বড় স্নেহময়, হ্যাঁ ওয়াদুদ রউফ, এক একটা গুণ শুধু কাছে টানে। তো রব্বুল আলামিনের ওই গুণগুলো প্রভাব পড়ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। রাগ হয়েছেন জীবনে কয়েকবার, হাতে গোনা দুই চারবার নবীজি কি হয়েছেন, রাগ হয়েছে সারাক্ষণ সব সময়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের সিফাতের প্রভাব নবীজির উপর পড়ছিল, এজন্য কথা অন্যদিকে চলে যেতেছে। এজন্য যখন সূরা দুহা নাজিল হয়, সূরা দুহা যখন নাজিল হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এর মধ্যে কি বললেন সাদামাটা ভাবে একটু লক্ষ্য করে শুনেন। ওয়াদ-দুহা মাহবুব তোমার নূরানি চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা তোমার কালো চুলের কসম, তোমার নূরানি, এটা এক তাফসীর বলতেছি, আরো তাফসীর আছে। তোমার কালো চুলের কসম, তোমার নূরানি চেহারার কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমাকে ছাড়েননি, অমা কালা তোমার উপরে রুষ্টও হননি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই আখিরাত তোমার জন্য দুনিয়ার থেকে অনেক উত্তম। এরপরে বলতেছেন মাহবুব, মাহবুব তুমি কেন টেনশন করো, তোমার মুখ কেন কালা, তুমি কেন এরকম করে আসো, তুমি একটু খুশি হও, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
যে তোমার রব তোমাকে অচিরে দিবেন দিবেন, এত দিবেন এত দিবেন, তুমি শেষ পর্যন্ত খুশি হয়ে যাবা। তোমার আল্লাহ তোমাকে দিবেন, এটা শোনার পরে না নবীজি খুশি হবেন। কিন্তু নবীজির হালাত কি? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের জবাই করে আর বলে, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, তোমার সন্তুষ্টি চাই। ও ভাই, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন, বলেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যাইতেছি। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কঠিন জুলুম নির্যাতন সহ্য করেন আর মনে মনে বলেন, আল্লাহ তুমি যেন রাজি হয়ে যাও। দৌড় দিয়ে তুর পাহাড়ে ওঠেন, মনে মনে বলেন, আল্লাহ তুমি যাতে রাজি হও, সেই জন্যই না আমি দৌড়িয়ে আসছি। 70 জনকে সাথে নিয়ে গেছিলেন মুসা আলাইহিস সালাম, 70 জনকে সাথে নিয়ে গেছিলেন। যখন নাকি মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা বললেন, তো বনি ইসরাইল বলে, লান নুমিনা লাকা, না আমরা আপনার উপরে ঈমান আনবো না, আপনি যে আল্লাহর সাথে গল্প করেন এই গল্প আমাদেরকেও শুনাইতে হবে, আমরা শুনলে পরে ঈমান আনবো। তো মুসা আলাইহিস সালাম 70 জনকে নিয়ে রওনা হয়েছে। তো 70 জন পিছনে রয়েছে, মুসা আলাইহিস সালাম দ্রুত হাঁটছেন। নবীর সাথে কে পারে? নবীর সাথে কে পারে? উনি রসূল, উনি দ্রুত হাঁটছেন, ওনার সাথে কেউ পারে না, উনি আগে পৌঁছে গেছেন। তো আল্লাহ পাক বললেন, কিরে মুসা, মা আজালাকা আন কওমিকা, তোমার কওমরে পিছনে রেখে কোন জিনিস তোমারে হুড়োহুড়ি করে তাড়াহুড়া করাইয়া তোমারে আমার সামনে আগে নিয়ে আসলো? কোন জিনিসে তোমাকে তাড়াহুড়া করতে বাধ্য করলো? ওরা কোথায়? তুমি না ওদেরকে নিয়ে আসবা বলছিলা? তো মুসা আলাইহিস সালাম কি বলে শুনেন, হুম উলাই আলা আসারি, এই যে ওরা আসতেছে, এই যে আমার পিছনে ওরা আসতেছে, তুই কেন আগে আইছিস? আল্লাহ ওদেরকে রেখে তুমি কেন তাড়াহুড়া করলা? আজিলতু ইলাইকা রব্বি, হে রব আমি তোমার দিকে দৌড়িয়ে আসছি, কেন জানো? কেন? লিতারদা, তুমি যাতে খুশি হয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম দৌড়ে যান আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের ছেলেকে জবাই করতেছেন আল্লাহকে খুশি করার জন্য। ছেলেকে জবাই করেই ফেলছেন উনি, জবাই হয় না সেটা আল্লাহ পাকের ব্যাপার, তো উনি তো করে ফেলছেন। কি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কারাত দিয়ে ওনার মাথা ফাটতেছে, মনে মনে বলতেছেন, আল্লাহ আমারে ফাড়ুক, তবুও তুমি রাজি হয়ে যাও। আমার এই ফাড়া বরদাস্ত মাথার থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলছে, তুমি রাজি হয়ে যাও। সব নবী না, সব নবী, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকছেন, রাগ হইছেন নাকি? মাছের পেটে ঢুইকা বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এই অবস্থায় আমি মাওলা তোমার ফয়সালার উপর সন্তুষ্ট, যেন তুমি রাজি হয়ে যাও। ওখানে বসে আর আল্লাহ পাক তার মাহবুবের ব্যাপারে কি বলতেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সব নবীরা অস্থির আমাকে খুশি করার জন্য, নিজের ছেলেকে জবাই দেয় আমাকে খুশি করার জন্য, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয় আমাকে খুশি করার জন্য, কারাতে দ্বিখণ্ডিত হয় আমাকে খুশি করার জন্য। আর আমি আল্লাহ জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামতের ডালা সাজাইয়া অপেক্ষায় আছি, তুমি আসবা, তুমি আমার কাছে আসবা, আর আমি তোমাকে দিতেই থাকবো, শেষ পর্যন্ত তুমি খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। নবীজি শুনছেন রাহমাতুল লিল আলামিন, শোনার পরে না খুশি হওয়ার কথা, নবীজির 2 চোখ দিয়া ফোটায় ফোটায় অশ্রু ঝরতে আরম্ভ হয়ে গেছে। জিবরাইল বলে, কান্দেন কেন? মুসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা হইতো, কিন্তু নবীজির সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে ভায়া বানাইয়া কথা বলতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্দেন কেন? এমন সুসংবাদ পাওয়ার পরে কেউ কাঁদে? সুসংবাদ তো পাইছি আমি, কিন্তু উম্মতের ব্যাপারে তো কোনো কিছু শুনলাম না, উম্মতের ব্যাপার তো জানতে পারলাম না, উম্মতের ব্যাপারে কি হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল, যাও আমার মালিকের কাছে যাও, গিয়ে বলো, শুধু আমারে দিলে হবে নাকি? শুধু আমারে দিলে হবে? আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা আমার মালিকের কাছ থেকে আমি জানতে চাই।
রব্বুল আলামিনের কাছে জিবরাইল যায়, ফিরে আসে। ফিরে আসার পর বলতেছে, আল্লাহ পাক বলছেন আপনি কি চান? রাস্তা দুইটার একটা। কোনটা কোনটা? আপনার উম্মতের অর্ধেকরে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবে, আর অর্ধেক নাজাত পাবে না, এই এক অপশন। আর এক অপশন হলো আপনাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। এখন কি অর্ধেক উম্মতরে জান্নাতে দিয়ে আপনি খুশি? তাদের জন্য ক্ষমা আদায় করে আপনি খুশি, নাকি আপনি সুপারিশ নিতে চান? নবীজি কি দেখেন দূরদর্শী। নবীজি বলেন, আল্লাহকে গিয়ে বলো অর্ধেক উম্মত চাই না, আমি সুপারিশ চাই। আমি সুপারিশ চাই। কেন? নবীজি তার মালিককে চেনেন। বলেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লাহু। নবীজি বলেন, আমি আমার আল্লাহকে সবচেয়ে বেশি জানি, তারে আমি সবচেয়ে বেশি চিনি। আল্লাহ পাকের শান সম্পর্কে নবীজি জানেন। এই জন্য সোজা কথা নাকি অর্ধেক? সোজা কথা অর্ধেক। যেখানে যেখানে আপনার কত শত কোটি, এর মধ্যে অর্ধেক। দেখেন তো আপনারা ঘুরে ঘুরে যে কলেমা কয়জনের শুদ্ধ আছে, খোঁজ নিয়ে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমা, এই কালিমাটা কয়জনের শুদ্ধ? আপনারা নিজেরা খোঁজ নিয়েন একজন আর একজনের কাছ থেকে, যে ভাই তোমার কালিমাটা একটু শোনাও, কালিমাটা শোনাও। সব কিছু সুন্দর করে কইতে পারে, কালিমা পড়তে গেলে মুখ বেঁকা হয়ে যায়, মুখ বেঁকা হয়ে যায়। কোনখানে টান, কোনখানে কি। এখন কয়ে গিয়ে যে ইসের তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে দার রসুল, ওখানে দুর রসুল কেন? বুঝে না। এখানে দার রসুল, ওখানে কি দুর রসুল? এই খবরও নাই। এই হলো উম্মতের হাল। নামাজের কেরাত পড়ে কয়জনের শুদ্ধ হয়? কয়জনের কেরাত শুদ্ধ? যদি পরীক্ষা নেওয়া শুরু হয়, এই জুমাবারে মসজিদে যারা আসছি আমরা, যে আমাদের মধ্যে কয়জনের কেরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আইনের উচ্চারণ নাই, হায়ের উচ্চারণ নাই, এমনি সব কথা ঠিক আছে, বাংলার সব অক্ষর সুন্দর মতো উচ্চারণ করতে পারে, আরবি অক্ষরে আসলেই তার দাঁত ভেঙে যায়, পারে না। এইরকম ভাঙ্গা চোরা উম্মত, এই উম্মতের কথা চিন্তা করে বলতেছেন মুক্তির এমনি যে সিস্টেম, ওই সিস্টেমে আসলে তো এগুলো মুক্তি পাবে না। নবীজি বলতেছেন, আল্লাহ আমি সুপারিশ চাই, সুপারিশ চাই। এই সুপারিশের ইখতিয়ার আদায় করছে, এবং শেষ পর্যন্ত এও যে আল্লাহ আমার উম্মতের একজনও জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না। শানে রহমতের প্রভাব পড়ছে নবীজির উপরে। তো ওই আল্লাহর শান এই, তার রসুলের শান এই, হ্যাঁ, এই শানের কথা বললাম। এরপরে বলি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, রব্বুল আলামিন তার সাথে যাদের লিঙ্ক, তাদের পরিচয়টা কি দিতেছেন? ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। ও ভাই, এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হালাত কি ছিল? রাস্তা দিয়ে যাইতেছেন, তো যাওয়ার সময় একটা বৃক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এদিকে তার লক্ষ্য। একটা হরিণ, সে তার সাথেও নবীজির গল্প হয়। একটা উট, তার সাথেও নবীজির গল্প হয়। মাটির উপর দিয়ে হাঁটতেছেন, পাটা রাখতেছেন, মাটি যেন বুঝতেও না পারে এমন ভাবে পা রাখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুহাম্মাদি কাফেলার বৈশিষ্ট্য কি? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা ধরা পৃষ্ঠে চলবে এমন ভাবে জমিনের উপর ধপাস ধপাস করে কদম রাখবে না, তাদের চলাচলের কারণে আশপাশের মানুষের কোনো বিঘ্ন ঘটবে না, মানুষ আতঙ্কগ্রস্ত হবে না।
আর এখন কালকে রাত্রে যাইতেছিলাম শ্রীনগর, বিক্রমপুরের মুন্সিগঞ্জের শ্রীনগরে যাইতেছিলাম। তো ওখানে যাওয়ার পথে সুবহানাল্লাহ, এই যে হুন্ডা হুইসেল আর চলার যে গতি, তা আমি আমার ড্রাইভারে বললাম যে চাইপে থাক, ওরা চলে যাক, তারপরে আল্লাহ শুকর আদায় করবো। কি বলে চলতে সময় আমি যাব, আমার যাইতে সময় কাউকে আমি মারাই গেলাম, এই মানসিকতা যদি এই আল্লাহর বান্দাদের মধ্যে এসে যায়, রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কিন্তু আমি যাব, আমার যাওয়ার সময় কে আমার পায়ের নিচে পড়লো, কে আমার গাড়ির চাক্কার নিচে পড়লো, কার গাড়ি ক্ষতি হইল, কোনো পরোয়া নেই। দেখিস 31st নাইট আসছে, বাচ্চা কাচ্চা রাত্রে ঘুমাইতে পারে না, আতঙ্কগ্রস্ত হয়ে যায়, চিৎকার দিয়ে ওঠেন, বেগায়রাত, অভদ্র। আমার নবীজি ভদ্রতা শিখে গেছে। আল্লাহ পাক সবচেয়ে ভদ্র, মহাভদ্র, এবং তারপরে সবচেয়ে ভদ্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা ভদ্র আল্লাহ তাআলা, কতটা শরীফ, কতটা করিম। হায় হায়, 60 বছর 70 বছর এক টানা আল্লাহর নাফরমানির মধ্যে ডুবা, এই 60-70 বছর পরে এখন আসছে বুড়াকালে, অবস্থা কি? হাড়গোড় দুর্বল হয়ে গেছে, পকেটে পয়সা নেই, ঘরে তেমন পাত্তা পায় না। ভালো করে শুনেন, ঘরে কোনো পাত্তা পায় না, তার কারণ এতদিন রমরমা, পকেট যখন রমরমা থাকে সবাই আলাদা মূল্যায়ন করে, যেখানে যায় পরিবারের মধ্যে আপনজনের মধ্যে, সেখানেই তার কি কদর। কেন? পকেটে টাকা আছে, পকেটে টাকা নাই, আয়ের কোনো উৎস নাই, এতদিন সে দিচ্ছে, আজ অসহায়, অসহায় হইয়া কোথায় যাবে? হাত উঠাইতে হাত কাঁপে, হাঁটতে গেলেই তার পা কাঁপে, দুর্বলভাবে হাইটা হাইটা কোন রকম মসজিদে আইসা নামাজ 2 রাকাত পড়ে রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে বলে আল্লাহ, সামর্থ্য যখন ছিল তখন আমি তোমার কথা একটু মনে করি নেই, অর্থ যখন ছিল তোমার রাস্তায় দেওয়ার কোনো চিন্তা করি নেই, যখন আমার যোগ্যতা ছিল তোমার জন্য কোনো কিছু করিনি, তোমার দেওয়া সব নাজ ও নিয়ামত খুয়াইয়া এখন আমার দাড়ি পেকে গেছে, চুল আমার পেকে গেছে, হাড় গোড় দুর্বল হয়ে গেছে, পকেট আমার শূন্য, ঘরে কোনো পাত্তা নাই, ছেলে সন্তান বুড়া বুড়া বলে কোনো পাত্তা দেয় না, যাওয়ার আর কোনো জায়গা নাই, তোমার কাছে ফিরে আসছি রব্বে করিম, তোমার দরবারে ফিরে আসছি। রব্বুল আলামিন এত শরীফ, এত শরীফ, এত ভদ্র, এত ভদ্র। হাত যখন উঠায় ইলাহুল আলামিন, নিজের সন্তান আমার আঙ্গুল ধরে ধরে হাঁটত। বুড়াকালে ভাবছিলাম ও যখন ছোট ছিল ওর আঙ্গুল ধরে ধরে আমি হাঁটাইতাম, আজ আমি বুড়া হয়ে গেছি, আমি ভাবছিলাম যে আমার আঙ্গুল ধরে ধরে ও আমারে হাঁটাবে। ও যখন ছোট ছিল হাঁটতে পারতো না, আমি ওরে কোলে করে একখান থেকে আর একখানে নিয়ে যাইতাম। আজ আমি যখন বুড়ো হয়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না, ভাবছিলাম আমার সন্তান আমারে ধীরে ধীরে মসজিদে আনবে, আমারে ধীরে ধীরে বাজারে নিবে, কিন্তু সব খোয়াইছি, কেউ আমার পাশে নাই, যাবার আর কোনো জায়গা নাই, তোমার দরবারে হাজির হইছি। তখন তো বলা উচিত, এই বুড়া যৌবনকালে কোথায় ছিলি, যৌবনকালে কোথায় ছিলি, পকেটে যখন পয়সা ছিল তখন কোথায় ছিলি, গায়ে যখন শক্তি ছিল তখন কোথায় ছিলি, এখন কেন আসছিস? দুনিয়ার কারো কাছে যাও, সে কি বলবে? সেদিন কোথায় ছিল? ওদিন তো তোমার কোনো খোঁজ ছিল না, আজকে আইছো না? রব্বুল আলামিন কাউকে ভৎসনা করেন না। 2 হাত উঠাইয়া ইলাহুল আলামিন সব কিছু খুয়াইয়া সর্বহারা হইয়া তোমার দরবারে হাজির হইছি। একবার যখন মাওলারে ডাক দেয়, রব্বুল আলামিন বলেন, ওরে বুড়া, তুই তো সারা জীবন বান্দামি করছিস, কিন্তু তোর দাড়ি যখন পাইকে গেছি, ওই পাকা দাড়ি, এই হাত যখন আমার সামনে উঠেছিস, আমি মাওলার বড় লজ্জা লাগে তোরে ফেরত দিতে। যা, আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম।
শুধু মাফ করে তাই না, ডাকতেও থাকে বাজা বাজা হারাতে হাস্তি বাজা, घर का फेरो गिबर बुत परस्ती बाजा बाजा, कई दरगाहे माँ दरगाहे नौमीदी सदबारे घर तौबा शिकस्ती बाजा। तो फिरे आए ওই সময়ও ডাকে, অনবরত ডাকতে থাকে ফিরে আসো। তো বলতেছিলাম যে শক্তি সামর্থ্য আছে, 31st নাইট উদযাপন করতেছে, নাচানাচি করতেছে, বেগায়রাত বেহায়া নির্লজ্জ, আত্মমর্যাদা বোধ বলতে কিছু নেই। ওই 31st নাইট তো তোর না, ওটা তোমার না, ইহুদি খ্রিস্টানের এই জিনিস। তুমি মুসলমান বেহায়ার মতো ছেলে মেয়ে এক হুন্ডার মধ্যে যাইতেছে, বেলুন হাতে কি হাতে, বিচ্ছিরি। রাত্র 12টার পরে ফিরতেছিলাম, দৃশ্য দেখতে দেখতে মানে 1-2 বার দেখে নিচের দিকে তাকাই বেশি, কি এত বেহায়া হয় কেমনে মানুষ, এত বেগায়রাত হয় কেমনে মানুষ। এই তো এখান দিয়ে ঢুকতেছিলাম টিবি রোডের ভিতর দিয়া গাড়ি নিয়ে, দেখি যে ইয়াং ছেলে পেলে সদল বলে যাইতেছে। আরে রাত 12টা 1 মিনিট, জানুয়ারি নতুন বর্ষ আসতেছে, তোর কি হয়েছে এখানে, তোমার কি? ইংরেজদের বছর, খ্রিস্টানদের বছর, আর তুমি এখানে নাচানাচি কর। তুমি যদি আজ মুসলমান হয়ে থাকো, তোমার মধ্যে ইসলামী গায়রাত থাকে, আত্মমর্যাদা বোধ থাকে, তো তুমি তো এই কাম করতে পারো না। কি করতেছ? পটকা ফুটতেছে, কি কি যেন উপরে ওড়ে দেখি, আলো জ্বলে, আওয়াজ হয়, আমি ওগুলোর নামটাও জানি না। উপরে উঠতেছে, উড়ে যায় আর আওয়াজ হয়। আমি ভয় পাইতেছিলাম মনে মনে, না জানি গাড়ির উপরে কোনো কিছু পড়ে, কিন্তু আমার ওইটা সম্পর্কে আইডিয়া নেই, জানা নেই। তো এই কোন, আমার নবীজি বলেন লাতাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন, যে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, তাদের আদর্শের অনুসরণ করবে। শিবরান বিশিবরিন, বিঘাহাত বিঘাহাত, মাইপে মাইপা, হাত হাত মেপে মেপে, ওরা যা করে তোমরা হুবহু তাই করবে। হাত্তা লাউ দাখালা আহাদুহুম জুহরা যাব্বিন লাতাবিতুমুহু, যদি ওদের কেউ গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও গুই সাপের গর্তে ঢুকবা। আজ কি শুরু হয়ে গেছে না, ছেলে মেয়েদের পোশাক, কোন পোশাক, চুল কাটা, কোন চুল কাটা, চুল কাটতেছে পুরা টুকটাক, চতুর্দিকে চাইছে মাইসা, উপরে একটু চুল রাখছে, সব দিকে মেশিন চালাইয়া সামনে ফুলেই চুল রাখছে। লজ্জাও করে না যে তুমি কার অনুসরণ করো? তুমি মুসলমান, তোমার কাছে ভালো লাগে না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার চেহারাকে ভালো লাগতো কার কাছে? আল্লাহর কাছে। যার চেহারা, যার চুল, যার সবকিছু, যার চুলের কসম আল্লাহ খায়, আর তুমি, তোমার ওইটা ভালো লাগে না, কারটা ভালো লাগে? ওই নর্দমার জাহান্নামের কীট যেগুলা, ওদের চুল তোমার কাছে ভালো। এমন কুরুচি সম্পন্ন হয়ে যায় মানুষ। এরা কেমনে রহমানের বান্দা হয়? রহমানের বান্দার গুণ কি দেখো, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ভালো করে মনে রাখবা, আল্লাহ ভিতরে থাকেন, নবীজি উপরে থাকেন। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহরে দেখানো যায় না, নবীজিরে লুকানো যায় না। এজন্য ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা, রহমানের বান্দা কিছু গুণ তার অর্জন করতে হবে। ওই গুণ কার গুণ? ওই গুণ তার মাহবুবের গুণ। তার মাহবুবের মধ্যে এই গুণ ছিল, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ধরা পৃষ্ঠে জমিনের উপর চলতেন তো নরম কদমে চলতেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখন তুমি যদি জমিনে ধপাস ধপাস করে চলো, নবীজির সঙ্গে তোমার মিল হলো না, আল্লাহরেও তুমি পাশে পাবা না। আল্লাহরে যদি পাশে পাইতে চাও, রহমানকে যদি তোমার ভিতরে চাও, তো মাহবুবের গুণে গুণান্বিত হও। এই জন্য এই গুণগুলোর আলোচনা করতেছিলাম।
নিয়তটা হলো আল্লাহ যেন আমাকে ওই গুণে গুণান্বিত করে দেয়, আপনাদেরকেও যেন এই গুণে গুণান্বিত করে দেয়। 1 নম্বর গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সমাজ বিপ্লব কাকে বলে? সমাজ বিপ্লব কাকে বলে দেখেন, মাত্র একটা গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন কোনো কথা বলতে আসে সে বলবে সালামা, অ্যাবাউট করবে, তার সাথে ঝগড়ায় যাবে না। এই গুণ যদি আইসে যায় তাহলে কতক্ষণ কেউ কেউ করবে? এখন তো সুবহানাল্লাহ, আমি মিম্বরে বসেও গালাগাল শুরু করে দেই। আমাদের চরিত্র কেমন হয়ে গেছে, মিম্বরে বসেও তোরে দেখে নিব, তোর হাত আছে আমার কি হাত নাই? আমি মিম্বরে বসে কি বলতেছি? এই কথা বলতেছি। আর এই মেম্বরটা কার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিম্বরে বসা তিনি কি করছেন? যে হাত ভেঙে দিতে আসছে বলছেন যে তোর হাতে ব্যান্ডেজ লাগলে আমি ব্যান্ডেজ বাইরে দেব। যে ভাঙতে আসছে তারে বলছেন তোমার আমি ব্যান্ডেজ বেঁধে দেব। ব্যক্তিগত ব্যাপারে কোনো আক্রোশে আসেন নাই, নিজের নেতৃত্বের প্রশ্নে কোনো আক্রোশে আসেন নাই। হ্যাঁ, আল্লাহ জাল্লা জালালুহুর কোনো বিধানের উপর যখন হামলা আসছে তখন নবীজির মতো এমন কঠিন আর কেউ ছিল না। আজ মাপ চাই, আল্লাহ মাফ করে দাও। আজ দেখা যায় যে আমার উপরে যদি কোনো হামলা হয়, আমার ব্যক্তির উপরে, তখন দেখা যায় যে আমার ইসলাম সব জন্য আমার জন্য, আমার দিন যেন সব আমার জন্য, কুরআন হাদিসের সব আয়াত হাদিস এজন্য সব আমার নেতৃত্বের জন্য আসছে। আরে ভাই, এটা তো আসছে আল্লাহ দিনের জন্য, তুমি ব্যবহার করবা। তোমার ব্যক্তির উপরে যদি কোনো হামলা হয় তো তুমি মনে মনে বলবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত কি হইতেছে, জিন্দা হইতেছে, আমি কি হয়ে গেছি, আক্রান্ত হয়েছি। আজ দেখেন তো এর দেওয়ানবাগি মারা গেছে, এর আগেও তো মরার খবর আসছিল, তখন তারপরেও মরে নাই। এবার মনে হয় সত্যি সত্যি মারা গেছে, শুনলাম এবার মনে হয় সত্যি সত্যি মারা গেছে। যাই হোক, এ কি করতেছিল? হার শুক্রবার, প্রতি জুমাবার, এই প্রতি জুমাবারে কয়েকশো মানুষকে কাফের বানাইতো, কয়েকশো মানুষকে কাফের বানাইতো। যে তার কাছে যাইতো সে কাফের হয়ে যেত। এর ইমান থাকার কোনো প্রশ্নই আসে না। যে লোক এই কথা বলে যে ওই ওখানে যখন যাবা আরো সে, তখন দেখবা তোমাদের মুর্শিদি বসে আছে, এটা কি? দাজ্জালও তো ফেল মনে হয় ওর কাছে, দাজ্জালও মনে হয় ওর কাছে ফেল না। ওই শয়তানও অনেকে সালাম দেয়, শয়তানও অনেকে সালাম দেয় যে ভাই তুই যখন আইসিস আমার আর লাগবে না। তো ওর হালাত এমন ছিল। আপনারা এটা মনে করবেন না যে মারা গেছে তার ব্যাপারে এরকম কথা, যে এইরকম কথাবার্তা বলে মারা যায়, এই অবস্থায় মারা যায়, তার উপরে লানত করা ফরজ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা এই হালাতে মারা যায় তাদের উপরে আল্লাহ পাকের লানত। তো আল্লাহর থেকে বেশি দয়ালু আমি হয়ে গেলাম নাকি? নবীজির থেকে বেশি দয়ালু আমি হয়ে গেলাম? এদের উপরে লানত, এটা করা জরুরি। এ বলো আমার মধ্যে আগুন জ্বলে না, আমি ইয়াহিয়া মাহমুদের মধ্যে, যে এই আস্তানাটা বন্ধ করার দরকার। রাজধানীর প্রাণ কেন্দ্রে এই ইহুদি খ্রিস্টানরা বসাইছে, ওরে বেঈমান বানাইতেছে মানুষকে। একটা মানুষকে হেদায়েত করার জন্য আমার নবীজি কি মেহনত করতেন, কি মেহনত করতেন। দাওয়াত দিতে গেছেন, মুখের উপরে দরওয়াজা বন্ধ করে দিয়েছে। দাওয়াত দিতে গেছেন, মুখের উপরে থু, নবীজির মুখের উপরে। দাওয়াত দিতে গেছেন, পাথর মারতেছে, পাথর মারার পরে নবীজির কপাল ফাইটা রক্ত ঝরতেছে। একটা মানুষকে কি হেদায়েতের পথে আনবে, হেদায়েতের পথে আনবে। যে ওমর মারতে আসতেছে, নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ তুমি ওরে হেদায়েত নসিব করে দাও। একজনকে হেদায়েত করার জন্য এত জ্বালা পোড়া অস্থিরতা, আর সেই হেদায়েতের পথে যারা চলতেছে এদের এক একজনকে টাইনা টাইনা জাহান্নামের গর্তের মধ্যে ফেলতেছে।
ভক্তদের কান্না থামতেছে না। ফেসবুকে দেখলাম কি কান্দে, তুমি জীবনে বাবারে কাছে গেছো নাকি? না, কাছে যাইতে পারিনি, দূর থেকে দেখছি। কি করছো, কি হয়েছে? যে বাবা মারা গেলেও আমার অন্তরের মধ্যে আছে। হ্যাঁ, উনি হাজির আছেন আমার অন্তরের মধ্যে। এমন ভাবে লোকগুলোরে কি বেঈমান বানাই গেছে। তো আমার মধ্যে আমার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমি আন্দোলন করি, কিন্তু মানুষের দিন ইমানের হেফাজতের জন্য আমার ভিতরে কি আগুন জ্বলে না? এই নন্দীপাড়ায় কাদিয়ানীরা বিশাল ভবন বানাইতেছে, 10 তলা বহুতল বিশিষ্ট ভবন বানাইতেছে কাদিয়ানীদের আস্তানা। যে কাদিয়ানী আমার নবীজিরে শ্রেষ্ঠ নবী মনে করে না, যারা এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে কি নবী মনে করে, এদের আস্তানা হইতেছে বাংলার জমিনে। মুসলমান, তোমার আমার মধ্যে কি আসে না? কোনো নড়াচড়া আসে না। আমি কি হয়ে যাই? খেপে যাই। কিসের জন্য খেপি? আমারে অমকে এই কথা কইল কেন? তুমি কে? তোমারে বললে কি হয়েছে বলুক, কিন্তু তোমার জিম্মাদারি নবীজির ইজ্জতের হেফাজত করা। তোমার জিম্মাদারি আল্লাহ পাকের ইজ্জতের হেফাজত করা। আল্লাহর ইজ্জতের হেফাজত করো, নবীজির ইজ্জতের হেফাজত করো, আল্লাহ পাক তোমার ইজ্জতের হেফাজত করবেন। তোমার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবেন। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন ঝগড়া করতে চায় সালাম দিয়ে সটকে পড়ে। তবে ব্যক্তিগত ব্যাপারে, প্রাতিষ্ঠানিক ব্যাপারে, আমার ব্যবসার উপরে হামলা চালায়, আমি মেনে নিব। আমার ব্যক্তির উপরে হামলা চালায়, সালাম দিয়ে চলে যাব। এই হলো ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। কিন্তু ভালো করে মনে রাখবো, আল্লাহর উপরে যদি কোনো হামলা হয় তখন কিন্তু আর সে থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত নরম। নবীজি বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সবচেয়ে নরম, সবচেয়ে দয়ালু ব্যক্তি হলো আবু বকর। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন নবীজির সাথে গল্প করতে গিয়ে বেয়াদবি করছে সুহাইল, তখন হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, যা এখান থেকে যা, উমসুস বদরাল লাতি ওয়াল উজ্জা, যা তুই লাত উজ্জার সেটা চাট। আবু বকর সিদ্দিকের মুখ দিয়ে বের হইতেছে কেন? কারণ নবীজির সঙ্গে গুস্তাখি করতেছে, নবীজির দাড়িতে হাত দিতেছে, কথা বলতে যায়, নবীজির দাড়িতে হাত দেয়। আবু বকর সিদ্দিকের গায়রাতে এসে যায়। উনি বলতেছেন, উমসুস বদরাল লাতি ওয়াল উজ্জা, যা লাত উজ্জার সেটা চাট গিয়া। একদম কাঁচা কথা দিয়ে বলছেন। নবীজি আবু বকরের কথা একটু রাগ হন নাই, মনে মনে বলতেছেন, আবু বকর এমন টাইমে তো তোমার এই কথাই দরকার ছিল, এমন সময় তোমার থেকে এইটি আশা করছিলাম। আবু বকর সিদ্দিক এত দয়ালু যে বদর যুদ্ধের 70 জন বন্দী, এই 70 জন বন্দীর ব্যাপারে পরামর্শ সভা বসলো। পরামর্শ সভায় নবীজি বললেন, তোমরা আমারে মশওয়ারা দাও। বিভিন্ন জন বিভিন্ন মশওয়ারা দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলো ক্যান্সার। হযরত ওমরের বক্তব্য, এগুলো ক্যান্সার, এটা যদি কোথাও থাকে আশপাশ সব পচাইয়ে ফেলবে, সমাজটাকে ধ্বংস করে ফেলবে, এগুলো একটাও রাখার দরকার নাই। হযরত নূহ আলাইহিস সালাম যেমন বলছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ একটাও রাখো না, সবগুলো কেটে ফেলাও, মেরে ফেলাও, তার কারণ এগুলো এক একটা ক্যান্সার, এ যেখানে যাবে সেখানেই পচাই ফেলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই সবগুলো হলো ক্যান্সারের মতো, একটাও রাখার দরকার নাই। আমার আত্মীয়রে আমার কাছে দেন, আমি ওরে কাটি, তরবারি দিয়ে কোপ দিয়ে শেষ করে দেই। আলীর কাছে দেন, ওর ভাই আকিল রে হত্যা করুক। এরকম এক একটা নাম ধরে দেয়া হযরত ওমর বলতেছিলেন, ওরে অমক মারবে, ওরে অমকে মারবে, আমি অমকরে মারবো। নবীজি বলেন, আবু বকর তুমি কি বলো? সিদ্দিক একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাইরা কি লাভ? দেখেন, বদর যুদ্ধে যারা যুদ্ধ করতে আসছে তাদের কথা বলতেছেন, মাইরা কি লাভ, মারলেই তো মরে যাবে। এর থেকে ভালো ওদের থেকে মুক্তিপণ নিয়া ওদেরকে মুক্তি দিয়ে দেন। হইতে পারে ওদের মধ্যে কেউ আবার কালেমা পড়ে মুসলমানও হয়ে যেতে পারে, মুক্তি দিয়ে দেন। নবীজি আবু বকর সিদ্দিকের মশওয়ারা নিলেন। এমন আবু বকর যে এত দয়ালু,
ওই আবু বকর নবীজির ইন্তেকালের পরে একদল বলল যে আমরা যাকাত দিব, তবে তোমার কাছে দিব না। আগে তো যাকাত দিত নবীজির কাছে, নবীজি যাকাত বন্টন করতেন। তারা বলল, এটা বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, বলল যাকাত আমরা দিব, তবে আবু বকর আপনার কাছে দিব না, আমরা যাকাত উসুল করে আমরা আমাদের গরিবদের মধ্যে বন্টন করব। আবু বকর সিদ্দিক বললেন, সাবধান, যাকাত আমাকে দিতে হবে। কয় দিব না। কয় যাকাত যদি না দাও, খাপ থেকে তরবারি বের করছেন, আমি জিহাদ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিহাদ করবেন কেমনে? ওরা তো নামাজ পড়ে, ওরা তো কালেমা শাহাদাত পড়ে, যাকাত তো দিবে না তা বলে নাই। বলতেছে যাকাত দিব, তবে আমাদের অঞ্চলে দিব, আপনার কাছে দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর কি ব্যাপার, তোমার তো দেখতাম খুব হম্বিতম্বি, খুব সৌর্য বীর্য, এখন কি তুমি শিয়াল হয়ে গেলা? হযরত ওমরের ধমক দিলেন আবু বকর সিদ্দিক, আর বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমার নবীজি তার দিনটা যেভাবে রেখে গেছেন, নবীজির দাঁত ভাঙ্গা দিন। আবু বকর সিদ্দিক বলতেছেন, নবীজির দাঁত ভাঙ্গা দিন, নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকা দিন, নবীজির শরীরের হাড়গুলো চূর্ণ করা দিন। নবীজির বদন মুবারক পুরোটা রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছেন। ওই দিনের মধ্যে সামান্যতম পরিবর্তন কেউ আনবে, আর আমি আবু বকর জিন্দা থাকবো, তা হতে পারে না। হয় আমি আবু বকর জিন্দা থাকবো, আর না হইলে ওরা জিন্দা থাকবে, দুইটার একটা হবে। কিন্তু আমার নবীজির দিনের মধ্যে আমি কোনো বিগাড় আসতে দিব না, কোনো পরিবর্তন আসতে দিব না। নবীজির জামানায় যা দিত সব দেওয়া লাগবে, একটা রশিও যদি না দেয়, ওই রশি না দিলেও আমি ওদেরকে কচু কাটা কাটবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের ধমক খাইয়া দেখি আল্লাহ পাক আমার অন্তরে নূর পয়দা করে দিছে। আমি বুঝে ফেললাম, তাওয়াল্লাহ মা হুয়া ইল্লা আন ক্বাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর লিল কিতাল ফাআরাফতু আন্নাহুল হক। আবু বকর সিদ্দিক বললেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের গায়ে কেউ আঁচড় দিবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, তা হতে পারে না। ও মুসলমান, তোমার আমার মধ্যে ওই চেতনা আসার দরকার যে আমাদের সবচেয়ে দামি জিনিস দিন। যার মধ্যে দিন আছে ও মানুষ, যার মধ্যে দিন আছে ও মুহাম্মাদি, যার মধ্যে দিন আছে, কালিমা আছে, ওই দিন নিয়ে মওতের সময় মরতে পারবে। যার মধ্যে দিন আছে ওই দিন নিয়ে কবরে গেলে জান্নাতের বিছানা পাবে। যার মধ্যে দিন আছে, ওই দিন যদি থাকে তো কবরে যাওয়ার পর মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্নের জবাব দিতে পারবে। এই প্রশ্নের জবাব যদি দিতে পারে, রব্বুল আলামিন জান্নাতের সঙ্গে তার কবরের ডাইরেক্ট যোগাযোগ করে দিবে।